আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 2.3 এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 37, প্রশ্ন নম্বর হচ্ছে 18। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? দেখো, এখানে স্রোতের প্রতিকূলে বলছে, অর্থাৎ নৌকা বা জাহাজ যেদিকে যায়, মনে করি এটা জাহাজ, এই জাহাজটি যেদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে মনে করলাম, স্রোত এদিক দিয়ে এভাবে আসতেছে, সমুদ্রের পানির জাহাজের দিকে আসতেছে, সেটা হচ্ছে প্রতিকূল। তাহলে এই প্রতিকূল অর্থাৎ স্রোতের যে বেগ, এটা মাইনাস হবে, স্রোতের বেগ বিয়োগ হয়। তাহলে জাহাজের গতিবেগ সমান স্থির পানিতে জাহাজের বেগ। তাহলে দেখো কীভাবে করতে হয়। আমি অঙ্কটি না তুলেই সমাধান দিচ্ছি। দেওয়া আছে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ বা জাহাজ প্রতি ঘন্টায়, এখানে 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার সেটা আমরা বের করে নিব। এখানে দেওয়া আছে, যেটা না লিখেই লিখে দেই, স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় অতিক্রম করে 77 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় অতিক্রম করে 77 কিলোমিটার। অতএব স্রোতের প্রতিকূলে জাহাজটি 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় কম করবে, তাই এই 77কে 11 দিয়ে ভাগ হবে, এত কিলোমিটার, বা ভাগ দিলে কত হয়? 7 কিলোমিটার। তাহলে এই 7 কিমি পথ অতিক্রম করেছে 1 ঘন্টায়। এখানে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। এটা স্থির পানিতে জাহাজের গতিবেগ দেওয়া আছে, স্থির পানিতে জাহাজের গতিবেগ। তাহলে এটা লিখে নেই, স্থির পানিতে এখানে স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ 7 কিলোমিটার, এটা পেয়েছি। 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়। এখন স্থির পানিতে এটা লিখে নেই, স্থির পানিতে জাহাজের গতিবেগ, স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায়, এটা দেওয়া আছে, লিখে নিলে এখানে লেখার প্রয়োজন হতো না। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ, আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ সমান স্থির পানিতে জাহাজের বেগ, স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। এটা আমরা জানি, এটা একটি সূত্র। অর্থাৎ স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ কত বের করেছি? 7 বের করেছি। এখানে 7 লিখি, এই অংশটুকুর পরিবর্তে 7 লিখেছি, এরপর সমান চিহ্ন। স্থির পানিতে জাহাজের বেগ, এটা দেওয়া আছে, স্থির পানিতে জাহাজের বেগ হচ্ছে 9। এরপর কি? স্রোতের বেগ। দেখো, স্রোতের গতিবেগ ঘন্টায় বা স্রোতের বেগ, এটা আমরা বের করব। এখানে লিখি স্রোতের বেগ, বা দেখো, যেহেতু স্রোতের বেগ বের করব, এটা রাইট সাইডে লেখা হলো সূত্র অনুসারে, এই অংশটুকু আমরা লেফট সাইডে নেব, আর এই যে ডিজিটটি, এটা রাইট সাইডে নিয়ে আসব। তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর। আমরা এভাবে পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে এই যে প্রক্রিয়া চিহ্ন তার বিপরীত হয়, অর্থাৎ এটা মাইনাস আছে, এটা প্লাস হবে। আমরা বা লিখে স্রোতের বেগ, এটা লিখলাম স্রোতের বেগ। স্রোতের বেগ এটা কি হলো? এই অংশটুকু সমানের এই সমান চিহ্নের বাম দিকে লিখলাম, এখানে যে মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস হলো, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নের বিপরীত হলো। এখানে 9 আছে, প্রথমে 9টা লিখে নিই রাইট সাইডে। এই দেখো, এই রাইট সাইডে 9 আছে, 9 লিখলাম। এখন লেফট সাইডে যে 7 আছে সেটা পক্ষান্তর করে রাইট সাইডে নেব। এই যে 7, এখানে প্রক্রিয়া চিহ্ন দেওয়া নেই, কিন্তু এটা আমরা প্লাস বিবেচনা করি, সেটা যখন রাইট সাইডে নিলাম মাইনাস হয়ে গেল। এটা কি করেছি? পক্ষান্তর করেছি। যে আমি ইতিপূর্বে বলেছি যে পক্ষান্তর করলাম, কিন্তু লেখা হলো না। অবশ্যই সাইড নোটে লিখতে হবে পক্ষান্তর করে। আমি সংক্ষিপ্ত লিখতেছি, কিন্তু তোমরা সংক্ষিপ্ত লিখবে না। তাহলে এখানে মাইনাস করলে কি হবে? 9 থেকে 7 যদি মাইনাস হয়, তাহলে যেটা হবে সেটা হবে উত্তর, স্রোতের বেগ। বা স্রোতের বেগ, স্রোতের বেগ মাইনাস করলে কত হবে? 2 হবে, 2 কিলোমিটার। অতএব স্রোতের বেগ ঘন্টায় বা প্রতি ঘন্টায়, আমরা যে কোনো একটা কথা লিখতে পারি, প্রতি ঘন্টায় 2 কিলোমিটার। উত্তর কত? উত্তর এটা। আমি সংক্ষিপ্ত লিখি উত্তরটি, উত্তর 2 কিমি।
আমরা উত্তরটি এভাবে লিখব, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। এভাবে পরে উত্তরটি লিখতে হবে। আমি সংক্ষিপ্ত লিখেছি, তোমরা সংক্ষিপ্ত লিখবে না। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।